আসসালামু আলাইকুম। আমি যে বিষয়ে আজকে আলোচনা করব সেটা হচ্ছে রেস্টুরেন্টে যদি কোনো সাধারণ লোক যায় তাদের সাথে কি ব্যবহার করা হয়। তো অনেক সময় দেখা যায় রেস্টুরেন্টে অনেক ধরনের লোকজন খাওয়া দাওয়া করে। কিছু সময় দেখা যায় গরিব ফ্যামিলির থেকে কিছু লোকজন খাওয়া দাওয়া করে, আবার কিছু সময় দেখা যায় ধনী ফ্যামিলির থেকে লোকজন যে খাওয়া দাওয়া করে। তো এ বিষয়ে দেখা যাচ্ছে যে অধিকাংশ সময় যে কর্মস্থলে যারা থাকে তারা কিন্তু খাওয়া দাওয়া করে রেস্টুরেন্ট থেকে, বিভিন্ন হোটেল থেকে খাওয়া দাওয়া করে। অনেক সময় দেখা যাচ্ছে শহরঘাটে দেখা যাচ্ছে অনেক ধরনের পেশাজীবী, তারপরে অনেক ধরনের কর্মস্থল থেকে মানুষজন যে রেস্টুরেন্টে খাওয়া দাওয়া করে। তো সে বিষয়ে আমরা যে লক্ষ্য রাখি যে রেস্টুরেন্টের যে কর্মকর্তারা আছে, যে কর্মচারীরা আছে বা ম্যানেজার পোস্টে যেগুলা আছে, সেগুলা লোকজন দেখা যায় যে যে পোশাক দেওয়া অতিরিক্ত ভালো যাদের দেখা যায়। তারপরে মানে গাড়ি বাড়ি মানে যাদের আছে, আর রেস্টুরেন্টে যারা যায় তারা ফলো করে যে এই লোকটা কেমন পরিবেশে আছে আর কিভাবে আসে আর কেমন খাবার মানে অর্ডার করতেছে, সেই বিষয়ে কিন্তু তারা লক্ষ্য রেখে সেরকম ব্যবহার কিন্তু তাদের সাথে করে। এক সময় দেখা যাচ্ছে যদি ধনাঢ্য ব্যক্তি আসে খাওয়া দাওয়া করতে চায়, অনেক সময় অনেক কিছু অর্ডার করে, অথচ দেখা যায় যে ওই অর্ডার করার সময় তারা ফলো করে যে এই লোকটা কি অর্ডার করতেছে। তারা ওই তাদের থেকে কিছু টিপস নেওয়ার জন্য তাদের সাথে সুন্দর ব্যবহার করে, যে স্যার কিটা কোনটা লাগবে, কি লাগবে আমাদের বলবেন, এটা সেটা নিয়ে একটা বিধি ব্যবস্থা করে, তাদেরকে সুন্দরভাবে আচরণ করে। আবার দেখা যাচ্ছে অনেক সময় দেখা যাচ্ছে যে যদি কোনো সাধারণ ঘরের থেকে কিংবা কোনো কর্মস্থল থেকে কিংবা তারপরে দেখা যাচ্ছে বিভিন্ন ধরনের যে চাকরিজীবী আছে, সাধারণ পোস্টে যারা চাকরি করে, তারা যদি যে রেস্টুরেন্টে যদি শুধু ডাল ভাত চায় কিংবা ভাতা ভর্তা বিভিন্ন শাকসবজি দিয়ে খেতে চায়, তো তাদের সাথে কিন্তু খেটে মেজাজ দেখায়। কারণ তারা বুঝতে পারে যে এই সাধারণ ঘরের ছেলে, এই জন্য তারা ওই সাধারণ যে মানুষ আছে তাদের সাথে এই দুর্ব্যবহার কিন্তু করে, তাদের সাথে সম্মানজনক কোনো ব্যবহার করে না। তারপরে তাদের সাথে সম্মানজনক কোনো আচরণ করে না, তাদের সাথে যে আদবের সাথে যে খাবারটা দিবে সেরকমও দেয় না। কারণ সে তাদেরকে টিপস দিতে পারবে না, আর তারা অধিক পরিমাণে খাবার অর্ডার দিতে পারবে না, এরকম সেই বিষয়ে তারা কিন্তু এরকম ব্যবহার আচরণ বিভিন্ন লোকের সাথে বিভিন্ন রকমের করতে চলে থাকে। কিন্তু এটা আমাদের সমাজে করা উচিত না, কারণ সবাই তো ভালো মন্দ খেতে পারে না কিনে, আর সবার কপালে সেটা সবসময় জোটেও না। তো এই বিষয়গুলো আমরা লক্ষ্য রাখবো যে যারা আমরা রেস্টুরেন্টে চাকরি করি তারা এই বিষয়গুলো লক্ষ্য রাখবো যে যে সবাই যে সময় যে লোকটা আসুক না কেন তাদের সাথে সমানভাবে সমান চোখে দেখা, তাদের সাথে সমান ব্যবহার করা, তাদের সাথে সবার সাথে সে ছোট হোক কিংবা বড় হোক তাদের সাথে সবার সাথে ভালো একটা ব্যবহার করা, যাতে সবাই খুশি থাকে। এখানে দেখা যায় অধিকাংশ সময় টাকা আলার সাথে যারা গাড়ি আনতেছে রেস্টুরেন্টে, গাড়ি এনে খাবার অর্ডার দিচ্ছে কিংবা ভালো খাবার অর্ডার দিচ্ছে, দামি দামি খাবার অর্ডার দিচ্ছে, তাদের সাথে যে ব্যবহারটা করা হয়, আর যেখানে আর অন্যদিকে আলু ভর্তা কিংবা ডাউল যারা অর্ডার দিচ্ছে খাবারের জন্য, তাদের সাথে ব্যবহারটা কিন্তু সেরকম হয় না, তাদের সাথে ভিন্ন হয়। তো এই জন্য আমি বলবো যারা রেস্টুরেন্টে চাকরি করি কিংবা রেস্টুরেন্টের মালিক এরা যারা আছে, সর্বদা সবার সাথে সমান ব্যবহার করা উচিত। আর এই যে সাধারণ লোকের সাথে যে দুর্ব্যবহার করা, তাদেরকে অনেক সময় দেখা যাচ্ছে যে ঘাট ধাক্কা দিয়েও বের করে দেওয়া হয় যদি 1 টাকা 2 টাকা কম হয়। আর এই বিষয়গুলো আমরা লক্ষ্য রাখবো যে তারা কিন্তু মানুষ, অথচ দেখা যাচ্ছে যে ওই যে পরিবেশে আছে যে লোকটাকে ঘাড় ধাক্কা দিয়ে রেস্টুরেন্ট থেকে বের হয়ে দেওয়া হলো, অথচ তার মনে যে কতটা আর্তনাদ থাকে, তার মনে যে কতটা দুঃখ থাকে সেই বোঝে। কিন্তু ওই জায়গায় যদি ওই রেস্টুরেন্টের মালিক কিংবা ওই রেস্টুরেন্টে যারা চাকরি করে, যে যে পোস্টেই চাকরি করুক না কেন, সে যদি ওই পরিবেশে থাকতো তাহলে কিন্তু সে ওই কষ্টটা বুঝতো। অথচ সে পরিবেশে নেই বিধায় তার সাথে দুর্ব্যবহার করতে চলে থাকে। এরপরে দেখা যায় যে যারা কোটিপতি আছে তারা রেস্টুরেন্টে যে খাবার অর্ডার করতেছে, অর্ডার করার পর তারা কিন্তু বিল দিতে পারতেছে না, অথচ বলতেছে পরের মাসে আমরা বিল মিটাই দেবো। এরপরেও কিন্তু তাদের সাথে সুন্দর ব্যবহার করে, তারপরে তাদের সাথে স্যার স্যার বলে কত আদবের সাথে কথাবার্তা বলে। যেখানে গরিব মানুষ যায়, সাধারণ ফ্যামিলি থেকে যারা যায়, সাধারণ কর্মজীবী থেকে যারা যায় খাবার অর্ডার দেয়,
তাদের সাথে কিন্তু আচরণটা ভিন্ন রকমের হয়ে যায়। তো আমি এই বিষয়গুলো লক্ষ্য রেখে কথা বলবো যে ভাই, যে যেখান থেকে যে কথাগুলো শুনছেন না কেন, যারা রেস্টুরেন্টে চাকরি করি তারা সবার সাথে সর্বদা সবার সাথে সমান ব্যবহার করা, আর তাদের সাথে নর্মতা দেখানো, সবার সাথে ভালো ব্যবহার করা, যাতে করে আল্লাহ পাকও খুশি হয় আর মানুষও আপনাকে ভালোবাসতে শুরু করে। এই বিষয়গুলো আমরা লক্ষ্য রেখে আর সবাইকে সমান নজরে দেখে এই বিষয়গুলোর দিকে লক্ষ্য রেখে চলার চেষ্টা করবো ইনশাআল্লাহ।